আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমর, অনড় টুটু পাহাড় সমান দাও সে মনের মিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দে। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দে। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জালালপুরবাসী, মানিকচক মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত, সূরা বুরুজের শেষের দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা, কিছু আদেশ, কিছু শিক্ষা আপনাদের দেব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের যে আয়াত পাঠ করেছি সে আয়াতগুলোকে সামনে রেখে এক বিষয় কেন্দ্রিক এক সাবজেক্টকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু এইটা মাদ্রাসার জালসা, আপনারা যদি বুঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। তবে প্রথমত প্রয়োজন হলো আপনার মন এবং মানসিকতা। মন মানসিকতা যদি চঞ্চল হয়ে থাকে, ধীর গতিতে আনতে না পারেন, তাহলে আপনি বক্তব্য বুঝতেও পারবেন না, কিছু শিখতেও পারবেন না। এই জন্য আপনি মন মানসিকতাটা আগে শুদ্ধ করুন, পরিবর্তন করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। আল্লাহর কোরআন বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে কালে কালে প্রতিটি জাতির মাধ্যমে নবী রাসূল প্রেরণ করেছিলাম। কেন? আন ইবুদুল্লাহ, তারা মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে আদেশ করবে। ওয়াজতানিবুত তাগুত, এবং শয়তানি কাজ ও কর্ম থেকে, তাগুতি গুমরাহি কাজ ও কর্ম থেকে জাতিকে বাধা প্রদান করবে। এই জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, চলার জন্য,
মানার জন্য আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন শেষ নবীর উপরে এবং তার উম্মতের উপরে, তামাম পৃথিবীর মানুষদের জন্য। সেই কিতাবটার নাম হলো শুধুমাত্র কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। সেই কোরআনকে সামনে রেখে শুধুমাত্র কোরআন সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই কোরআনের বিরোধিতা যুগে যুগে কালে কালে মানুষেরা করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে। শুধু মনে করবেন না যে অমুসলিমেরাই বরং কোরআনের বিরোধিতা করেছে, না, বরং আমাদের ঘরের অনেক সন্তানেরাও এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন এবং কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছেন। এটা আমরা যদি তামাম পৃথিবীর ইতিহাস দেখি তাহলে আমরা জানতে পারি। আর বিশ্বের বুকে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় তার নামও কিন্তু কোরআন। তার নাম কোরআন। সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় এই কিতাবটা। অথচ আমরা মুসলিমরা সেই কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা কোনো ইলম অর্জন করতে পারিনি, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের ইতিহাস জানি না। অথচ আমরা মুসলিম হিসাবে আমরা কোরআনের জ্ঞান অর্জন করাটা, কোরআনের উপরে ঈমান রাখাটা, জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য জরুরি, ফরজ ছিল। অথচ আমরা মুসলিমরা সেই কোরআনটা জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআন কেন এটুকু আমরা জানি না। এজন্য দেখবেন ওই জাতি কোনদিন কল্যাণ হতে পারে না, কোনদিন সফল হতে পারবে না যে জাতি তার মনিবের দেওয়া কিতাবকে অস্বীকার করেছে, সেই মনিবের দেওয়া উপহার কোরআনের জ্ঞান অর্জন করতে না পেরেছে। ততদিন পর্যন্ত সেই জাতি কোনদিন সফল হতে পারেনি, পারবে না, সেই জাতি কোনদিন উন্নতি করতে পারে না। এজন্য আপনাকে আমাকে প্রথমে কোরআন সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে হবে। এজন্য চলুন প্রথমে কোরআনের কাছ থেকে কোরআনের কিছু পরিচয়, কোরআনের অস্তিত্ব আমরা কোরআনুল কারীমের কাছ থেকেই আমরা নিব। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তার নিজের পরিচয় কোরআন নিজেই দিবে। আপনি প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। চলুন, মুসলিম হিসাবে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, সেই কোরআনটা আমরা কোরআনের কাছ থেকে তার পরিচয়, তার অস্তিত্বটা আমরা জানি। প্রথমে কোরআনকে কয়েকটা প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কোরআনকে কয়েকটি প্রশ্ন করেন, তুমি কোন জায়গাতে এসেছো, কোথায় এসেছো, কোরআন তুমি বলো। কোরআন আপনার একটা একটা করে উত্তর দিবে, আপনার প্রশ্নের অ্যানসার কোরআন দিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় এসেছো তুমি বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে তুমি বলো। কোরআন বলছি আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে, ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। তাওরাত এসেছে তুর পাহাড়ে, আল্লাহ শুধু তুর পাহাড়টাকে সম্মানিত করে বলেছে ওয়া তুরি সিনিন। কোরআন এসেছে হীরা গুহাতে, কিন্তু শুধু হীরা গুহাটাকে আল্লাহ সম্মানিত করেননি, বরং দুইখানা শহরকে আল্লাহ বলেছে, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যতগুলি সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। এজন্য কোরআন বলছে আমি দুইখানা শহর কেন্দ্রিক এসেছি মুসলমান। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি মক্কা মদিনায় এসেছো বুঝলাম,
তুমি কোন জায়গা থেকে এসেছো, কোন জায়গা থেকে তোমার আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বলছে বান্দা আমি লৌহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময়ে পৃথিবীতে আমি এসেছি রে বান্দা। তাহলে কোরআন লৌহে মাহফুজ থেকে আপনার দীর্ঘ 23 বছর সময়ে যখন যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করে কোরআন পৃথিবীতে নবীর কাছে পাঠানো হয়েছে। অতএব কোরআন এসেছে আপনার কিনা লৌহে মাহফুজ থেকে। এরপরে প্রশ্ন করেন কোরআন তুমি কখন এসেছো তুমি বলো। তুমি মক্কা মদিনায় লৌহে মাহফুজ থেকে এসেছো জানলাম, তবে তুমি কখন এসেছো তুমি সেটা বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি রে মুসলমান। ওরে আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, আমি পৃথিবীতে রমজান মাসে আমি এসেছি। আমার আগমন হয়েছে রোজার মাসে, সিয়ামের মাসে। কোরআনকে বলেন কোরআন রমজান মাসে কখন তুমি এসেছো? দিনের বেলায় না রাতের বেলায়, দুপুর বেলায় না বিকাল বেলায়, কোন টাইমে তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, আমার কোন টাইমে পৃথিবীতে গমন হয়েছে তোমরা শুনে নাও। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10 বেজর রাত্রিতে, আমি সাবে কাদারের রাত্রিতে, রমজানের শেষের 10 বেজর রাত্রিতে আমি পৃথিবীতে এসেছি রমজান মাসে। এবার কোরআনকে বলেন কোরআন আমি মুসলিম হিসাবে আমি জানতে চাই যে তুমি কেন পৃথিবীতে এলে বলো। কিসের কারণে তোমার আগমন হয়েছে বলো, তোমার উদ্দেশ্য বলো, তোমার টার্গেট বলো, তোমার আসার কারণ। কোরআন বলছে বান্দা হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছে রে বান্দা। কোরআন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে মুসলমান। অতএব কোরআন থেকে তুমি হেদায়েত গ্রহণ করো। এই কোরআনটা তোমাকে রাস্তা দেখাবার জন্য, তোমাকে হেদায়েতের রাস্তাটা দেখাবার জন্য পৃথিবীতে এসেছে রে। অতএব কোরআনের কাছ থেকে তুমি হেদায়েত গ্রহণ করো, ইহকাল কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। অতি কোরআনকে দুনিয়াতে গ্রহণ করো, মেনে নাও, ইহকালে কামিয়াব হবে আর মরার পর জান্নাত হবে। কোরআন কোনদিন নাকামি আনতে পারে না। তাহলে এই হলো কোরআনের ইতিহাস, কোরআনের অস্তিত্ব। কোরআন কেন এলো, কোথা থেকে এলো, কিভাবে এলো আপনি জানতে পারলেন। এবার আপনি মুসলিম, আপনি যে মুসলিম কোরআনকে মেনে নিতে হবে। ইতিহাস জানলেন, এবার কোরআনকে আপনাকে গ্রহণ করতে হবে। আর কোরআনের বিরোধিতা সর্ব অবস্থায় যারা করেছে তারা ছিল মুশরিক, কাফের। কোরআনে বলেছেন, ফ্লাইমুট করে দাও, কোরআনে এসেছেন, আল্লাহর কোরআন বলছে নবী যখন কোরআন তেলাওয়াত করত, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আর কোরআন এমনই একটা কিতাব যে কিতাব আপনাকে হেদায়েত দিতে পারে, যে কিতাব আপনার ঈমান দিতে পারে,
এজন্য মক্কার মুশরিকেরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, সব শুনো কিন্তু তুমি কি শুনিও না, কোরআন শুনিও না। এই কথাটা কাফেররা বলে বেড়াতো, তোমরা কোরআন শুনিও না, কোরআন শুনতে দেওয়া যাবে না। তার কারণ জানেন? কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে, রাস্তা দেখাতে পারে, জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারে। তিরমিজি শরীফের ভিতরে নবীজি বলেছেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। এই হাদিসটা আপনি বুঝার চেষ্টা করেন যারা আমার সামনে এসেছেন অলরেডি। আল্লাহর নবী বলছেন কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায়, কেউ যদি কোরআনকে সরিয়ে দিয়ে অন্য কারো কাছে হেদায়েতের জন্য যায়, ওই লোকটা গুমরাহ হবে। এই কথা আল্লাহর নবী বলেনি। ওই লোকটা পথভ্রষ্ট হবে, এই কথা আল্লাহর নবী বলেনি। বরং বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। অতএব কোরআন আপনার হেদায়েতের জন্য এসেছে, এই কোরআন থেকে আপনাকে হেদায়েত নিতে হবে। অন্য কোথাও যদি কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য যান, আল্লাহ নিজে আপনাকে পথভ্রষ্ট করে দিবে, আপনি জান্নাতি হতে পারবেন না। এজন্য কোরআনের কাছ থেকে হেদায়েত নেন। এজন্য কোরআন অন্য জায়গায় বলেছেন, কোরআন এমনই একটা কিতাব যে কিতাব থেকে আপনি হেদায়াত নেবেন, হেদায়াতের জন্য এসেছে। শুধু তাই নয়, কোরআনে সূরা আনফালের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোরআন এমনই একটি কিতাব ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনবি, কোরআন তেলাওয়াত করবি মুমিনরে, তোর ঈমান বাড়বে, হিদায়াত তো পাবি। শুধু তাই নয়, এই কোরআন আপনার ঈমান বাড়িয়ে দিতে পারে। এজন্য আল্লাহর কোরআন বলছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনরে, তুই যখন কোরআন তেলাওয়াত করবি, তোদের তখন ঈমান বৃদ্ধি পাবে। এখন আপনার সঙ্গে আমার দুটি জরুরি কথা, একটু উত্তর দিবেন আপনারা। কোরআন যদি ঈমান বাড়ে, হেদায়েত দেয়, তাহলে এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনারা একটু কথা বলবেন যারা আছেন। ডক্টর ওয়াসিম রেজভী, তার নাম শুনেছেন আপনারা? আপনারা শুনেননি? শুনেননি? কেউ শুনেনি এখানকার মধ্যে? যে ওয়াসিম রেজভী ইসলাম থেকে বেরিয়ে অমুসলিম হয়ে গেছে, এবার শুনেছেন? আলহামদুলিল্লাহ। যেদিন ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে ওয়াসিম রেজভী, সেদিন কোরআন হাতে নিয়ে বলেছিল আল্লাহর এই কোরআন থেকে 26টা আয়াতকে ডিলিট করতে হবে, কেটে ফেলে দিতে হবে, কোরআনে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। কি বাড়িতে যে বলবেন নাকি? কি বলছে যে কোরআন থেকে কটা আয়াত বাদ দিতে হবে? মানা যাবে? একটু জোরে বলে মানা যাবে? যাবে না। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, ওয়াসিম রিজভী কোরআনের আয়াত বের করে বলছেন এই আয়াতগুলোকে বাতিল করতে হবে। এখন আপনাকে জানতে চাইছি, ওয়াসিম রিজভী কি কোরআন পড়েছিল না পড়ে নাই? বলুন তো ভাই। পড়েছিল। তা আল্লাহ বলছেন যে ঈমান বাড়বে, আর ওয়াসিম রিজভী কোরআন পড়ে বেঈমান হয়ে গেল কেন? জি, কথা ভালো করে বুঝেন। আল্লাহর কোরআন বলছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তারা তেলাওয়াত করবে আয়াতুহু, আল্লাহর আয়াত, তো তার ঈমান বৃদ্ধি পাবে। তো ওয়াসিম রিজভী কোরআনের আয়াত বের করতে পারছে, পড়ছে, অর্থ পড়েছে, এরপরও তার ঈমান তো বাড়লো না, উল্টো সে বেঈমান হয়ে গেল কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি বোঝার চেষ্টা করেন, উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করেন। খুব আপনি সক্রিয়ভাবে বোঝার চেষ্টা করেন। একটা ব্যাটারি চার্জে লাগিয়েছেন, আর ওই ব্যাটারিতে আপনার কি চলবে? লাইট জ্বলবে, টোটো চলবে, টোটো গাড়ি। জি, টোটো চলে না? টোটো কিসে চলে? ব্যাটারিতে চলে। মাইক চলবে, ফ্যান চলবে, যাবতীয় কিছু এভরি। এবার আমি যেটা আপনাকে বলছি,
এই মানিকচক স্ট্যান্ডে একটা দোকানি, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা, প্রতিটা ব্যাটারি চার্জ করবে তো 20 টাকা করে নিবে, এটা ওর কাজ। এদিকে দেখেন আপনারা, একদিন দোকানি দোকানের সামনে 12-13টা ব্যাটারি তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ভরছে, মানে চার্জ হচ্ছে। এমন সময় এক মোটা হুঁশ খ্যাপা পাগল ওই দোকানের সামনে যেরকম বড় বড় করে দেখছে আর বলছে, দোকানদার ভাই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তা দোকানি বলছে যে খ্যাপাকে আর কি বেকারণ বুঝাবো যে কোনটা প্লাস্টিক কোনটা ব্যাটারি। দোকানি ওই খ্যাপাকে সুজা বাংলায় বলে দিয়েছে, খ্যাপা এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে খ্যাপা, লাইট জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপার মনে একটা প্রশ্ন জেগেছে, প্লাস্টিকের ভিতরে যদি কারেন্ট ভরা যায় হাজি, তাহলে আমার বাড়িটা অন্ধকার কেন থাকবে? খ্যাপা তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওর বাড়িতে তো প্লাস্টিকের বয়ম ছিল আর প্লাস্টিকের জার ছিল, এক বস্তা মাথায় করে নিয়েছে, দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিক গুলোতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাও। এই যে আপনারা বলুন, ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? এরা কথা বলুন, একটু ঢুকবে? ঢুকবে না। তো দোকানি বলছে, এই খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না ভাই? তখন এখনি বললাম প্লাস্টিকে কারেন্ট ঢুকছে না, আমার বেলায় ঢুকবে না মানে? খ্যাপা তখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে কাপ ফেরত করে ভয় যে শালা কোথায় মারবে, এর আবার বিচার নাই। খ্যাপার বিচার আছে? খ্যাপার কোনো বিচার নাই। আল্লাহ তো আয়াত কলম তুলে নিয়েছে, রুফিয়াল কালাম ওয়ান সালাসিন, 3 জনের উপর আল্লাহ কলম তুলে নিয়েছে। এই দোকানি যখন খুব ভয় খেয়ে গেছে, এমন সময় খ্যাপাকে বুঝাতে পারে না, আর খ্যাপা বুঝতে পারে না ঘটনাটা কি। এবার দোকানি অনেকক্ষণ বোঝার পর খ্যাপাকে বলছে, পাগল রে, তোর বয়মে কারেন্ট ঢুকবে না, চার্জ হবে না, আর আমার প্লাস্টিকে আমার ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, চার্জ হচ্ছে কেন? এই দুটির মধ্যে বিরাট তফাৎ আছে, ফারাক আছে। তফাৎটা কোন জায়গায় পাগল তুই শোন। তোর প্লাস্টিকের ভিতরে কি আছে শোন, আর আমার ব্যাটারির ভিতরে কি আছে শুনেলে। আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, মাল আছে, এর জন্য এর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, এজন্য কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে দিলে কারেন্ট কিন্তু ঢুকবে না। আল্লাহ বলেছেন, মুমিন যে ব্যক্তি হবে রে, মানে কোরআনটা বিশ্বাস করবে যে এটা আল্লাহর কালাম, ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে যে এটা সওয়াবের কিতাব পড়লে নেকি হবে, এই রকম নেকির উদ্দেশ্যে ঈমানের সঙ্গে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির ঈমান বাড়বে। আর যে ব্যক্তি সন্দেহ করে কোরআন পড়বে, যে ব্যক্তিটা সন্দেহবশত কোরআন তেলাওয়াত করবে রে, কোরআন আল্লাহর কিনা ডাউট ফিল করছে, ওই ব্যক্তির কোনোদিন ঈমান বাড়বে না। ওয়াসিম রিজভী ঈমান পেল না কেন? সন্দেহ করে কোরআন পড়েছিল, ঈমানের সঙ্গে পড়ে নাই, এই জন্য এরকম লোকের ঈমান বাড়বে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যে ব্যক্তি হবে রে, যখন কোরআন তেলাওয়াত করবে, ওর ঈমান বাড়বে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন 2 জনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, 2 জনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবে। ওর ভিতরে একজনের নাম কোরআন। কোরআন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই বান্দাটা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার এই বান্দাটা আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। নবীজি বলছেন, আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করবে। অতএব যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনাকে আল্লাহর সামনে কথা বলতে হবে না, বরং আপনার সামনে কোরআন আপনার জন্য কথা বলবে, আপনার ব্যাপারে সুপারিশ করবে। আর যে ব্যক্তির ব্যাপারে কোরআন সুপারিশ করবে রে, ওই লোক কোনদিন জাহান্নাম যেতে পারে না।
পারে না, পারে না। এজন্য নবীজির সাহাবীরা বলছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমাদের নবীজি ঈমানের কথা বলেছেন, তারপরে কোরআনের কথা বলেছেন। ঈমানের পরে নবীজি কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কারণ যে ব্যক্তি কোরআনকে মেনে নেবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ওই লোক কোনোদিন নাকাম হতে পারে না, পারে না, পারে না। এরই নাম কোরআন। মুশরিকেরা একদিন বলছে, কোরআনে বলছেন সূরা বাকারাতে আছে, মুশরিকরা এসে বলছেন হযরত মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে নবীজি পাগল। আর এরপরে বলছেন কোরআনটা আল্লাহর কালাম নয়। নাউজুবিল্লাহ বলুন, একটু বলুন নাউজুবিল্লাহ। বলছে কোরআন আল্লাহর নয়। বলে কোরআন কার? বলছে এই কোরআনটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে লিখেছে, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকেরা কবি বলেছিল। কবি, কবি, কবি। কেন জানেন? কবি কাকে বলে? কবি নজরুলের নাম শুনেছেন আপনারা, রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন। স্কুলে কবিতা আছে, এখন মাদ্রাসাতেও কবিতা এসেছে। যুগের পরিবর্তনে অনেক কিছু উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। যাই হোক, কবিতা বা ছড়া কাকে বলে? কবিতা ওকেই বলে যার উপরের লাইনের সঙ্গে পেছনের লাইনের মিল আছে, সম্পর্ক আছে। ওইটাকে কি বলে? কবিতা অথবা ছড়া বলে না? বলে। তা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলেছিলেন মক্কার মুশরিকেরা। কেন? তার কারণ কোরআনের এত সুন্দর মিল। কোরআন এমনই একটা কিতাব, এত সুন্দর মিল পৃথিবীর কেউ মিলাতে পারে না। মক্কার মুশরিকেরা যখন কোরআন শুনতে লাগলো, এত সুন্দর মিল দেখে তারা বলেছিল নবী কবি হয়ে গেছে, এটা আল্লাহর কালাম নয়, বিশ্ব নবী বাড়িতে বানিয়েছে। এজন্য নবীকে কবি বলেছিলেন। আমি কোরআনের হাফেজ নই, তারপরও আপনাদের বলছি দেখেন কোরআনের কত সুন্দর মিল আছে, কত সুন্দর মিল। কোরআন খুলে দেখবেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। যত আয়াত পড়বেন শেষে পাবেন হা 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 হা। এত সুন্দর মিল দেখে ওই মক্কার মুশরিকেরা বলেছিল নবীজি কবি হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে। না হলে এত সুন্দর কবিতা কি করে বানালো বলো? এজন্য কাফেরের দলেরা নবীজিকে কবি বলে আখ্যায়িত করেছিলেন। কোরআনে আরবি যারা ন্যূনতম মানের জ্ঞান রাখেন তাদেরকে বলছি। আপনি আরেকটা সূরা খুলে দেখেন, সূরা কাউসার। আরবি আলিফ বা তো অন্তত জানেন। এদিকে দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। শেষে কি আছে বলুন তো? র। র আরবি অক্ষরে কি আছে? কাউসার, র আছে। দ্বিতীয় আয়াত পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষে কি আছে বলুন? র আছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল। এর জন্য মুশরিকেরা বলেছিল নবীজি কবি হয়ে গেছে, না হলে এত সুন্দর কি করে মিলাতে পারে? তারা কোরআনকে অস্বীকার করে বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, বরং এই কিতাবটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে লিখিয়েছে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুশরিকদের জবাব দিতে গিয়ে বলেছেন
ওই মুশরিকদের জবাব দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, হে মুশরিকের দল, ওরে কাফের ফুজ্জারের দল, তোরা যদি মনে করিস এই কোরআনটা নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোদেরকে চ্যালেঞ্জ দিলাম, শুনেলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলছেন, যদি তোরা বলিস এই কোরআনটা নবীজি বানিয়েছে, আমি আল্লাহ বলছি নবীজি মানুষ, তোমরা যেমন মানুষ নবীজিও তেমন মানুষ। পার্থক্য হলো নবীজির কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। অতএব নবী তোমাদের মতনই একজন মানুষ। অতএব তোমরা যদি বলো নবীজি পুরো কোরআন বানিয়েছে, তাহলে তোমরা কেন এই রকম কিতাব বানাতে পারো না? ও পৃথিবীর লোকেরা, যদি তোমরা বলো মানুষের দ্বারা বানানো সম্ভব, তাহলে তোমরা কেন এই রকম কোরআন একটা বানাতে পারছো না? 30 পারা বানাতে হবে না, এক পারা বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ পারবে না। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানের অংশে আল্লাহ বলেছেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত আসমানি কিতাব আছে, ওই কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো। আমার যত কিতাব আছে এর মধ্যে একটা কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের উপরে, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। এই কিতাবের উপরে ঈমান আনো, কারণ মুশরিকেরা এই কিতাবকে মানেনি, মানে নাই, এজন্য তোমরা তাদের বিরোধিতা করো। যদি আল্লাহর জান্নাতে হতে চাও, ওয়াল কিতাব, আমার কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনারা জানেন আমাদের দেশে এনআরসি হয়ে গেছে, এটা জানেন? আপনারা একটু এই কথাটা হ্যাঁ না বলে, এতগুলো লোক বোবা হয়ে বসে আছে। কিছু কিছু লোক বলছে, মুলি সাহেব তোমাকে বকবার লিখে এনেছি, তা আমরা কেন বকবো? ওগুলো খুব চালাক লোক, সবাইকে মিলে ঝুলে বলতে হবে নাকি জি ভাই? তো এনআরসি হয়েছে, এটা খবর আপনারা জানেন। আর আজকে আপনাদের এই মসজিদে বসে একটা খবর দেখলাম, মানে রাজনৈতিক কোনো ভাষণ আমি দিব না, মানে অমিত শাহ বললেন যে ভোটের আগে গোটা ভারতের মধ্যে সিএ কার্যকর হবে, যেহেতু এটা একটা আইন। আজকে খবর দেখছিলাম, এই লেটেস্ট, এই মসজিদে বসে বসে দেখছিলাম। তো অমিত শাহ বললেন যে গোটা ভারতে ভোটের আগেই সিএ কার্যকর হয়ে যাবে। সেটা তাদের ব্যাপার, যেটা আমি বলতে চাইছি আপনার খুব গুরুত্ব দিয়ে বুঝেন। এই কোরআনের বয়ানে এনআরসির গল্পটা তুললাম কেন? আমি কোনো পক্ষপাতিত্ব নয়, বরং আমি যেটা আপনাকে বুঝে সেটা বুঝেন। ইংরেজেরা তো এনআরসির কথা শেষ করিনি। কিছু কিছু লোক বলছে যে গোটা ভারতে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পাঠাবো, বলছে কি বলছে না? আপনারা কথা বলুন, বলছে না? আর আপনাদের পশ্চিমবঙ্গের এক নেতা, তার নাম বলবো না, আপনারা বুঝে নেবেন, ও বলছে এনআরসি করবার মুসলমানগুলোকে বাংলাদেশ পাঠাবো। মনে হচ্ছে বাংলাদেশ তোর বাপের দেশ। জি বলছে কি বলছে না? ওর নাম বলবো না। ও এত চালু মাল, ও বলছে গরুর দুধে সোনা তৈরি হয়, হয়তো শুনেন আপনারা। এবার আপনাদের যে কথাটা আমি বুঝাতে চাইছি, আসামে তো এনআরসি হয়ে গেছে, মুসলমানগুলোকে বাংলাদেশে পাঠাতে পেরেছে না? এরা বলে না কথা। আপনারা তো খবর পড়ছেন, পেপার পত্রিকা পড়ছেন, তো কত লোক বাদ গেছে আপনি জানেন? নাগরিকত্ব পায়নি কত লোক জানেন আপনারা? তাও জানেন না। 19 লক্ষ লোক। কত লক্ষ? 19 লক্ষ। কথাটা বুঝবেন ভালো করে। 19 লক্ষর মধ্যে হিসাব করে দেখতে পাওয়া যায় আমাদের মা চাচি, আমাদের দেশবাসী, আমার জেলাবাসী, আমার থানাবাসী যারা আছে,
তাতে সামথিং 3.5 থেকে 4, তার উপরে হবে না। 3.5 থেকে 4 লক্ষ মুসলমান বাদ গেছে, তারা নাগরিকত্ব পায়নি। 19 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 15। তাহলে মুসলমান বাদ গেল কত? 4, রইল কত? তো যারা বলছিল যে এনআরসি করে মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব, এ বলুন এনআরসি থেকে বেশি বাদ গেছে কারা, মুসলমান না ওরা? কথা বলেন এরা। ওরা গেছে, মুসলমানের কাছে কাগজ আছে। আরেকটা কথা বলি, ইংরেজেরা, এবার আমার কোরআনের বাইনে এলাম, ইংরেজেরা বলেছিল ওরা আলেমদের বিপক্ষে কথা বলেছিলেন। ইংরেজেরা আলেমদের বিদ্বেষ ছিল। তারা কেন জানেন? এই ভারত স্বাধীনতার পেছনে সবচেয়ে বেশি অবদান যদি কারো ছিল, তারা হলো ওলামায়ে কেরাম। কারা? সবাই বলুন। ওলামায়ে কেরাম। আপনি পড়ুন, গোলাম মুর্তজার বই পড়ুন, চেপে রাখা ইতিহাস। এ কেমন ইতিহাস, গোপন কেন ইতিহাস, বজ্র কলম আপনি পড়ুন, আপনি পেয়ে যাবেন। তাহলে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি সংগ্রাম করেছিল ভারত স্বাধীনতার ব্যাপারে, সহযোগিতা করেছিলেন জবানের দ্বারাই, কলমের দ্বারাই। তখন ইংরেজরা কি বললো? আলেমদের তাড়ো, মুসলমানগুলোকে তাড়ো। একটু আপনারা বলুন, মুসলমানদের দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই লেজ গুটিয়ে পালিয়েছে? জোরে বলুন। যারা বলছিল যে মুলবিদেরকে, মুসলমানকে তাড়ো, আমি তাদের বলতে চাই তারা আমাদের তাড়তে পারেনি, বরং তারাই দেশ ছেড়ে। যারা বলছে এনআরসি করে মুসলমান তাড়ো, তাদেরকে বলতে চাই ইংরেজের মতন মুসলমান তাড়তে পারবি না, তোরাই দেশ থেকে পালাবি। ঠিক কিনা বলুন? ঠিক না? হ্যাঁ কিনা বলুন? অতএব পারবে না। তো ইংরেজেরা অনেক চেষ্টা করে পারলো না। তাদের কিছু বুদ্ধিজীবী পণ্ডিত পাদ্রীদেরকে নিয়ে বসা হলো যে মুসলমানদের সঙ্গে লড়াই করে, সংগ্রাম করে জিততে পারি না কেন, মুসলমানদের দেশ থেকে তাড়াতে পারছি না কেন। অনেক আলোচনা করে 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 বুদ্ধিজীবীগণ তাদের পরামর্শ দিল, যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদেরকে বেকানো। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদের সঙ্গে পারা যাবে না। তখন তাদের ভিতরে কেউ বলল, তাহলে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পানিতে ফেলে দাও। যেদিন মুসলমানদের কাছে একটা কোরআনও থাকবে না, সেদিন মুসলমান এমনিতেই গুমরা হয়ে মারা যাবে। একটু হ্যাঁ না বলুন। এইটুকু আপনি উদাহরণ মনে করেন। এখন যেটুকু বলবো, এই জালালপুর মাদ্রাসা একটা নাস্তিক বেঈমান আমার মতন এরকম লম্বা হাব্বা জুব্বা পাঞ্জাবি পরে চলে এসছে, ডুপ্লিকেট মাল, আসলে কিন্তু মুসলমান নয়। কথা বলতে পারছেন? জাল ডুপ্লিকেট মুলবি, সেই যে লম্বা পাঞ্জাবি পরে এই জালালপুর মাদ্রাসায় চলে এসছে। বুঝাবার জন্য এইটুকু বলছি। এই মাদ্রাসায় যে হেড মৌলানাকে বলছে, মুলি স্যার, হেড মুলি বলছে কে? বলছে আমি একটা বিদেশি মেহমান। বলো কি বলছে? বলছে মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলুন, মাথা টাল যদি না হয় এই প্রশ্ন কেউ করে? ওর মাথায় গোবর ছিল বলে এই প্রশ্নটা করেছে। কত মাথা মোটা। হাজি মাদ্রাসাতে কোরআন থাকবে না তো কি থাকবে বলেন তো ভাই? কত ডুপ্লিকেট মাল, কত বোকা ছিল। মাদ্রাসাতে এসে বলছে মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? হেড মুলি বলছি কোন পাগলের প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আছে। তো বলছে কতটি আছে মুলি সাহেব? তুমি কতটি লিবে? সবটি লিব। তো মুলি সাহেব বলছে মেলাইটি কোরআন আছে। হয়তো আমি সবটি লিব। তখন বুঝে নিয়েছে, কারণ মুলি সাহেব বুঝে নিয়েছে কেন তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল। তখনই মুলবির ভিতরে একটা খটকা লেগেছে, বুঝতে পেরেছে ডাল মে কুচ কালা। এবার হেড মাওলানা জালালপুরের মুলবি সাহেব ওই মেহমানকে বসতে দিয়ে মাদ্রাসার 3টা ছাত্রকে ডেকে বলছে, আব্দুর রহমান, রে আব্দুর রহিম, কই রে আব্দুল সাত্তার বাবা। 3টে ছেলে এসে বলে জি মাওলানা। বলে দেখো ইনি বিদেশি মেহমান, দামি মেহমান নিতে এসছে কোরআন, নাস্তা পানি যথেষ্ট হয়েছে। এরে বাবা তোমরা তো গোটা 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 কোরআন মুখস্থ করেছো। হাফেজরা কোরআন মুখস্থ করে কি করে না? জোরে বলুন, করে। এরে বাবা তোমরা গোটা গোটা কোরআনকে অন্তরে জায়গা দিয়েছো, মুখস্থ করেছো। এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে। তোমরা একজনই তো কোরআন ডেলিভারি দিতে পারবে, কিন্তু ক্লান্ত হয়ে যাবে, হিপিয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরে আব্দুর রহমান
তুমি 1 থেকে 10 পারা ডেলিভারি শুনিয়ে দাও। রে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। এই তিনটে ছেলে ওই মেহমানের সামনে যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, শেষের বেলায় বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। পুরো কুরআন যখন শুনিয়ে দেওয়া হলো, ওই নাস্তিক বসা মানুষ দাঁড়িয়ে গিয়ে কালেমা পড়ে ঈমান এনে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, সেদিন মুসলমান এমনিতে কাবু হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। আমি আল্লাহর কসম করে বলছি, এই কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করা যাবে না। তার কারণ হলো মুসলমানেরা এই কোরআনটা তাদের অন্তরে জায়গা দিয়েছে। এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। মুসলমান হতে পৃথিবীর কেউ কোরআনকে মেটাতে পারবে না, পারবে না। একজন গবেষক এইরকম করে কোরআন তুলে ধরেছিলেন, একজন আরবিক বিদ্বান এইরকম করে কোরআন তুলে ধরেছিলেন যে সমগ্র মানব জাতির সামনে কোরআনটা তুলে ধরে বলেছিলেন, ও পৃথিবীর লোক তোমরা কোরআনটা দেখো। হে পৃথিবীর লোক তোমরা কোরআনটা দুই নজর বুলিয়ে দেখিলে রে মা, ওরে আমার বেটি তোমরা শুনে নাও। সবাই যখন কোরআনটা দেখে নিল, কোরআনটা বন্ধ করে দেওয়ার পর বলছে, বলো তোমরা কোরআন দেখেছ? বলে আমরা দেখলাম। কি দেখলে তোমরা বলো, কি দেখতে পেলে কোরআনে তোমরা বলো। সমগ্র মানব জাতি তখন বলেছিলেন, আমরা দেখলাম কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। আমরা দেখলাম কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, এইটা আমরা দেখতে পেলাম। ওই আরবিক বিদ্বান বলেছিলেন, ওই আরবিক পণ্ডিত তখন বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা দুনিয়ার চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত মা তার বাচ্চা হারিয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা তার এতিম হয়ে গেছে, বাবা হারিয়েছে। অতএব কোরআনটা এত সহজে নয়, বরং শহীদের রক্তের বিনিময়ে কোরআন এসেছে। অতএব এই কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারে না, পারবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে বান্দা। অতএব কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারবে না, এরই নাম কোরআন। পৃথিবীর কেউ কোরআনকে মিটাতে পারে না, কোনো দিন সম্ভব হবে না। যতই চেষ্টা করো না কেন, তোমরা যত কোরআন আছে সবকে পুড়িয়ে ছারখার করে দাও, মুহূর্তে কোরআন তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না? সুজাপুর মাদ্রাসা জামিউল উলুম বোধহয় 19 কুড়ি হতে পারে, মানুষ তো। ওই মাদ্রাসায় একবার গেলাম, বহুদিন আগেকার কথা। এই কোরআন খতম হচ্ছে, দৌড় খতম হচ্ছে। আমাদের আসামের একটা ছেলে ছিল, আমার ভর্তি করা ছেলে ছিল, ওটা আমার ছাত্র, ও কোরআন পড়ছে। তো আমাকে ডেকেছে যে আপনি আসেন, আপনার ছেলে আছে এখানে, মানে আমার ছাত্র আছে, আপনার দেওয়ার ছাত্র আছে, আপনি আসেন। দেখলাম ছাত্ররা এক বসাতে কোরআন খতম করছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিতাবে এটা সম্ভব নয়। সম্ভব? আরেকটা জিনিস আপনাকে বুঝাই, লন্ডন থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে কিতাব কিনে নিয়ে এসছে। 1.5 লক্ষ টাকা। কিতাবটা সারাদিন এরকম বিন 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 করে পড়ছে। আচ্ছা আপনারা বলুন, জ্ঞান বাড়বে গ্যারেন্টি দেওয়া যাবে?
এরা কথা বলে যাবে যাবে না। জ্ঞান বাড়তেও পারে নাও পারে, কোনো ভরসা আছে? কোনো ভরসা নেই। নেকি মনে হয় খুব হবে না, নেকিও হবে না। নেকি হবে? 1.5 লক্ষ টাকাতে কিতাব কিনে নিয়ে এসছেন, সারাদিন বিন 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 করে পড়ছে, জ্ঞান বাড়তেও পারে নাও পারে, কোনো ভরসা। আর নেকি 1 আনাও পাবে না। পাবে? জোরে বলুন পাবে? কোরআন 150 টাকা দাম, 200 টাকা দাম। এবার আপনারা বলুন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? না বাড়বে। কোরআন পড়লে জ্ঞান বাড়বে, তার বাস্তব কিছু উদাহরণ আপনাকে একটু পরে দিব। এবার বলুন, কোরআন পড়লে নেকি হবে কি হবে না? হবে। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে আল্লাহ নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন আলিফ লাম মিম, 3টা হরফ যে পাঠ করবে আল্লাহ তার আমলনামায় 30 নেকি দিয়ে দিবে। অতএব কোরআন এমন একটা কিতাব, পড়লে নেকি হবে, মানলে নেকি হবে, শুনলে নেকি হবে, সময় দিলে নেকি হবে, টাকা দিলে নেকি হবে। শুধু তাই না, এই কোরআন যদি পড়বেন তো তবুও নেকি হবে। পৃথিবীর কোন কিতাব পড়লে কিন্তু নেকি আপনি পাবেন না। এইজন্য আল্লাহ কোরআনে বলেছে, এই কিতাবকে তোরা মেনে নে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কোরআন পড়বি তো তোর ঈমান বাড়বে, আপনার ঈমান বাড়বে। শুধু এই ঈমান ইয়াকিনের সঙ্গে যদি আপনি পাঠ করেন তাহলে আপনার ঈমান বাড়বে। আরেকটা জিনিস আপনাকে মাঝখানে বলে দিই, তাহলে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাওয়া যায়। কয়টা করে? এখন বিসমিল্লাহির রহমানির রহিম একটা কোরআনের শব্দ, কোরআনের আয়াত, এটা একটা আয়াত কোরআনের ভিতরে এসেছে। এখন আপনারা খালি একটু কথা বলেন, অনেক গাড়ির পেছনে এবং সামনে লেখা আছে 786। আপনারা দেখেছেন কিনা বলুন? অনেক বাড়ির গেটে লেখা আছে 786, অনেক জালসার গেটেও লেখা আছে 786 786। আপনারা বলুন আছে না? মুসলমানদের জালসার গেটে লেখা আছে 786। আমি এক জায়গাতে বললাম, ভাই 786 মানে কি? কইছে মুলি সাহেব জানেন না? বলে কি? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। 786 মানে কি বলুন আপনারা? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে বুঝেন আপনি কথাটা। আমি বললাম, এই হিসাব তো আমরা মুলবিরা 12 বছর পরে পেলাম না, তো তোমরা কি করে পেলে? তখন বলছে, তা আপনি কোথাও ফাঁকি দিয়েছেন তাই আপনি পাননি। আমাকে বলছে, আপনি কোথাও ক্লাস ফাঁকি দিয়েছেন তাই আপনি পাননি। বলে কেন? বগদাদি কায়দাতে দেখবেন আল্লাহর 99 নামের আগে শেষে দেখবেন 2 লাইন খুব করে দেওয়া আছে। আলিফের কত নাম্বার, বায়ের কত নাম্বার, অঙ্কতে কত নাম্বার, তায়ের কত নাম্বার, জিমের কত নাম্বার, এইরকম প্রতিটা অক্ষরে একটা করে অঙ্ক নাম্বার দেওয়া আছে। তাহলে বিসমিল্লাহতে বা লাগবে, সিন লাগবে, মিম লাগবে, ওই অক্ষরের নাম্বারগুলো দিয়ে 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 হিসাব করে দেখা গেল 786। তাই বিসমিল্লাহ না লেখে 786 লিখেছি বারাবার। আপনারা বলুন বারাবার হবে? এরা কথা বলে না। 786 যদি বিসমিল্লাহ হয় তো মুরগি জবাই করেন কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না? কেউ যদি বলে 786 আল্লাহু আকবার, হালাল হবে? এরা কথা বলে না হবে? আচ্ছা, বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে আল্লাহু আকবার মনে করেন একটা অঙ্ক হবে 572। কথার মনে বুঝি কত বললাম? 572। তাহলে সূরা ফাতিহার একটা অক্ষর বলে দিই, তাহলে মনে করেন 1,82,000। এখন কেউ যদি বলে 572 786 1,72,000 220 নামাজ হবে? যারা বলে নামাজ হবে, নামাজ হবে না, তাল নামাজ হবে, ডিজিটাল লাইট শুধু তাল হবে, নামাজ হবে? অতএব 786 কোনদিন কোরআনের আয়াত হতে পারে না, কোনদিন বিসমিল্লাহ হতে পারে না। আর 786 বললে একটাও নেকি পাওয়া যাবে না। যাবে? কিন্তু যদি কেউ বিসমিল্লাহ বলে নেকি হবে কি হবে না?
তাহলে যারা 786 লিখেছেন তওবা করেন, কোনদিন 786 বিসমিল্লাহ নয়। তো আমি যে কথাটা আপনাদের বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি বলেছেন কোরআন এমনই একটা কিতাব যে কিতাব আপনার পয়েন্টে পয়েন্টে নেকি মিলবে। শুধু তাই নয়, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি তোরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করিস আর সকাল সন্ধ্যা যদি তোরা কোরআন তেলাওয়াত করিস, কিয়ামতের দিনে এই কোরআন কানাত মাশহুদা, আল্লাহর কোরআন আপনার জন্য সাক্ষী দিবে। অতএব 5 ওয়াক্তের নামাজ পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তোমার জন্য সুপারিশ করবে, আল্লাহর কোরআন তোমার জন্য সাক্ষী দিবে। এরই নাম কোরআন। অনেক লোক কোরআন পড়তে পারে না, পারে? এরা কথা বলে না, পারে? অনেক লোক কোরআন পড়তে পারে না। আমি বলিনি যে ইংরেজি হারাম, ওটা আমি বলিনি। আমি বলিনি যে বিজ্ঞান হারাম, জানতে হবে। কিন্তু সব বিজ্ঞানের মাস্টার আছে যদি কোথাও, সেটা হলো কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। একটু কথা আপনাকে বুঝাই, এদিকে তাকান, এদিকে তাকান, আপনারা বুঝুন। একজনা বলছে জালসা করতে 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 বলছে যে আমাদের দেশের আলেমদেরকে অপমান করে বলছে। কিভাবে বলছে কথাটা বুঝেন। কথাটা বলছে যে জাপানের বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে 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 অনেক কিছু বানাতে পেরেছে, তারা অনেক উন্নত হয়েছে। এটা সত্য কথা, উন্নত হয়নি? হয়েছে। বলছে চায়নার বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করতে 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 অনেক উন্নত, অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে। পেরেছে কি পারেনি? তো বলছে যে কোরআন পড়েছে বলেই তো পেরেছে। হ্যাঁ কিনা বলুন আপনারা। তখন লোকটা বলছে যে আমাদের ভারতের মানিকচক জালালপুর মাদ্রাসার মুলবিরাও তো কোরআন পড়ছে, ওরা কেন কিছু বানাতে পারে না? আসলে মুলবিরা কোরআন বুঝতেই পারে না। মানে একজনা কেউ বলছে যে বিজ্ঞানীরা, চাইনার বিজ্ঞানীরা কোরআনটা পড়লো আর এত কিছু বানালো, নিশ্চয়ই কোরআন বুঝেছে। জাপানের বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে করে অনেক কিছু বানিয়েছে, নিশ্চয়ই তারা কোরআনটা বুঝেছে বলেই তো বানাতে পেরেছে। হ্যাঁ কিনা বলুন। তোদের মুলবিরা যে আমাদের দেশের কোরআন পড়ছে, রাত দিন কোরআন পড়ছে, পড়াচ্ছে, তো ওরা কিছু বানাতে পারছে না। আসলে মুলবিরা কোরআনটা বুঝতেই পারে না। একজন বলছিল, আচ্ছা আপনি বলুন, বানাতে পারাটাই কোরআন বুঝা, এটাই যদি আপনার সঠিক মনে হয়, তাহলে আপনাকে আর একটু গভীরে আপনাকে নিয়ে যাব, বোঝার চেষ্টা করেন। আপনি যে তাই বলেন না, ঠিক আছে, আমি বলছি তাহলে আপনি আর একটু বুঝেন। সবচেয়ে কোরআন বুঝে নেওয়ালা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার চাইতে বেশি কোরআন বুঝনেওয়ালা পৃথিবীতে কেউ আসবে না? সবাই বলুন, আসবে? তিনার চাইতে বেশি বুঝার মতন ক্ষমতা কোরআন আর দ্বিতীয় কারো হবে না। তা আমাদের নবী কোরআনটা এত বুঝেছিলেন, তা আমাদের নবী কোনোদিন মোবাইল বানাতে পেরেছে কোরআন দিয়ে? এরা বলে না, কথা পেরেছে? একটা সাইকেল বানিয়েছিল না? বানিয়েছিল? টেলিফোন, গাড়ি, কিচ্ছু বানাতে পারে নাই। তো ও যে বলছে যে মুলবিরা কোরআন পড়ে কিছু বানাতে পারছে না, মানে মুলবি কিছু বুঝতেই পারেনি, তাইলে কি আমাদের নবীও কোরআন বুঝেনি? নাউজুবিল্লাহ বলবেন না? জি না। কোরআন এমন একটি বিজ্ঞানী কিতাব, আমি বলছি না যে বিজ্ঞান নাই, কোরআনে বিজ্ঞান আছে, গবেষণা করলে বের হতে পারবে, কিন্তু আমাদের পজিশনের অভাব আছে, আমাদের অনেক কিছুর অভাব আছে, তার জন্য আমরা অত গভীরে যেতে পারছি না। তাহলে আমাদের নবীও কি কোরআন বুঝিনি? যেহেতু কোরআন তিনি কোরআন থেকে কিছু বানাতে পারেনি, না না, আমাদের নবীও কোরআন বুঝেছিলেন। তাহলে তিনি কি বানালেন? আলেমরা কি বানালো? মুলবিরা কি বানালো? শুনেলেন আমার নবীজি এই কোরআন দিয়ে হাজরাতে উমারের মতন মাতালকে মসজিদে ভরতে পেরেছিল, বড় বড় মাতালকে মসজিদে ভরতে পেরেছিল কোরআনের বিনিময় নবীজি। অতএব কোরআন বিজ্ঞানিকের জন্য নয়, আমি অস্বীকার করছি না, কিন্তু কোরআন বলেছে হুদাল লিন্নাস, আমি হিদায়াতের জন্য দিলাম। এজন্য আলেমেরা, এজন্য নবীগণ, বিশ্ব নবী
এই কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়াত দিতে পেরেছিলেন। এজন্য আলেমদের ব্যাপারে, হাফিজদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই কোরআন যে শিখবে, যে কোরআন শিক্ষা দিবে, ওই লোকটা নবীজি বলছেন আমার নজরে সব চাইতে ভালো। কিন্তু বর্তমান মানুষের নজরে ভালো নয়। ভালো? সত্য করে বলেন, ভালো? মাদ্রাসার ছাত্র দেখলে বলে এই কি হবে, পরের বাড়ি খায়, এই এলার্জি অনেকের আছে, নাই বাবা? এরা কথা বলুন। আমাদের আপনাদের দিকে এই মানিকচক এলাকায় মসজিদে মুলবি থাকে, ইমাম থাকে মসজিদে। ইমাম সাহেবদের বেতন কত? ৬,০০০। কত? ৬,০০০, ৭,০০০ টাকা দেয়। ঠিক আছে, লজ্জা করবেন না, সত্য কথা বললে তো কি হবে। কালকে ভালো কাজে জালসা করছিলাম, ভালো কাজে শৈলমারিতে। সেদিন কালকে একটু গল্প করেছি খানিক, আজকে একটু বলছি শুনি। আচ্ছা, আমি একটা ভিডিও দেখছিলাম, আল্লাহর কসম করে বলছি, আপনি লিঙ্ক আমি দিতে পারবো। একটা মসজিদের ইমাম সাহেবের বেতন ৪,০০০ টাকা। ক'১০০০ টাকা? ৩ মাস থেকে বেতন দেয় না, বাকি রেখে দিয়েছে। ৪,০০০ টাকা বেতন, ফের ৩ মাস থেকে বেতন টোটালি দেয় না। তো কেসিআর বলছে যে আমার জুমার দিন বলছে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, টাইলস মারবেন, এখন আমাদের মসজিদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আছে। অথচ মুলবির ৪,০০০ বেতন ৩ মাস থেকে দেয় না। ক মাস থেকে দেয় না? এবার কেসিআর এর বেটা গেছে কলকাতা চাকরি করতে, চাকরি ইন্টারভিউ দিতে গেছে, বলেন। কেসিআর সাহেবের বেটা কোথায় গেছে বললাম? বলুন বলুন। কলকাতা চাকরির ইন্টারভিউ দিতে। জুমার দিন কেসিআর এসে বলছে যে মুনি সাহেব, আমার ছেলেটা চাকরি ইন্টারভিউ দিতে গেছে কলকাতাতে, একটু সবাইকে নিয়ে দোয়া করো তো। ভিডিও দেখছিলাম। এবার মুনি সাহেব বলছে যে ঠিক আছে, মুলবি এমনই এক জাতি, পেছনেও মারতে পারে, সামনের দিকেও, ওদের সব রকম কায়দা জানা আছে। এবার বলছে ঠিক আছে কেসিআর, তোমার বেটার জন্য দোয়া করবো। জুমার পর বলছে কেসিআর এর বেটা চাকরি করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে, দোয়া চেয়েছে, সবাই একটু দোয়া করেন। মুনি সাহেবের হাত তুলে বলেছেন, আল্লাহ, কেসিআর এর ছেলে বড় আশা করে চাকরি করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ ইন্টারভিউ যেন পাস করে, আল্লাহ চাকরি যেন পেয়ে যায়। সবাই বলছে আমিন। এরপরে বলছে মুনি সাহেব, বেতন যেন আল্লাহ আমার সমান হয়। কি করবে? কেসিআর সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে বলছে সুবহানাল্লাহ, এই মুনি সাহেব, তোমার সমান বেতন যদি আমার ছেলের হয় তাহলে কি আর হবে? ৪,০০০ টাকা। তখন বলছে যে মুনি সাহেব, তখন বলছে এই মুনি সাহেব, তোমার সমান বেতন যদি আমার ছেলের হয় ৪,০০০ টাকা সংসার চলবে? মুনি সাহেব তখন বলছে যে আমার যদি চলে তো তোমার বেটার কেন চলবে না? জি। এই প্রশ্ন যখন কোথাও বলি তখন কিছু কিছু লোক আছে, ওরা আরো চালাক, বলছে মুনি সাহেব তোমাদের বেতনই বরকত আছে। কি আছে বলে না? যে বলবে যে মুলবির বেতনে বরকত আছে, ওকে বলবি তুই আমারটা লে, তোরটা আমাকে দে। যদি কেউ বলে যে মুলবির বেতনে বরকত আছে, তো বলবি তুই বরকতটা তুলিয়ে বাড়ি যা, আর তোরটা আমাকে দে, আমাকে বরকত লাগবে না, যা। আসলে মুলবির বেতনে বরকত নয়, যে কোনো হালাল কাজের ইনকামে বরকত আছে। হ্যাঁ কিনা বলুন? শুধু খালি মুলবির বেলায় বরকত, তোদের বরকত লাগবে না কিরে বাবা? কিছু নয়, কোরআনের বিরোধিতা। কিসের বিরোধিতা বললাম? আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। সবচেয়ে ভালো লোককে, দামি লোককে, খায়র শব্দ নবীজি বলেছে যে ব্যক্তি কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, ওই লোকটা নবীজি বলছে আমার নজরে সবচেয়ে ভালো। সবাই কোরআন শিখবো বলুন ইনশাআল্লাহ। বসুন, শুনুন আরেকটা কথা বলি আপনাদেরকে, আরেকটু ধরো। আচ্ছা, এটা আমার কাছে থাকুক। এখন মাধ্যমিক পরীক্ষা সম্ভবত আজকে শেষ হয়েছে নাকি? মাধ্যমিক কালকে শেষ হয়ে গেছে, কাল শেষ হয়ে গেছে। আগেকার সিলেবাসের কথা বলছি, এখনকার বলতে পারবো না। এদিকে তাকান, 11টা, এখন 10টা বাজলো, এখন অনেক টাইম আছে, একটু ধৈর্য ধরেন আপনারা। আমি বীরভূম জেলার ছাত্র, বীরভূম ঘুরিসা মাদ্রাসার ছাত্র। আমি আপনাদের মালদাতে কিছুদিন ছিলাম কালীচকে, তো আমি বীরভূমের মূল ছাত্র। আমি হাফিজ আইনুল বাড়ির নাম শুনেছেন আপনারা? উনি যেখানকার ছাত্র, আমি ঘুরিসা আলিয়া মাদ্রাসার ছাত্র, এই জন্য হাফিজ আইনুল বাড়ি আলিয়াবি বলা হয়। তো ওই মাদ্রাসার ঘটনা আপনাদেরকে 1 মিনিটে বলছি, যে আমরা সিনিয়রে পড়েছি, আলিয়া সিনিয়রে পড়েছি, সরকারি স্কুলে তো পড়েছি আমরা। ক্লাস 7-এ অথবা 7-এ, ক্লাস 7-এ একটা কবিতা ছিল, কবি সুকুমার রায় লিখেছেন কবিতাটার নাম ছিল মাঝির হিসাব। মনে আছে আপনাদের কারো? কারো মনে নেই? মাঝির হিসাব বলে একটা কবিতা ছিল না? ছিল।
ওই কবিতার উপরে কোরআনের একটা সম্পর্ক আছে, আমি এটা বলে দিব আপনাকে। গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে, রাজনীতিক নেতারা বলছে রাস্তা বন্ধ, একটা গাড়ি চলতে দিব না, সাইকেল চলতে দিব না, হাঁটতেও দিব না, হাঁটবি তো পা ভেঙে দিবে। গোটা ভারত বন্ধ দিয়ে দিয়েছে। আর 3 বন্ধু আপনাদের এই নদী, গঙ্গা আছে না, ফারাক্কা নদীর ওখানে চাকরি করে, তো ওরা 3 বন্ধু চিন্তা করছে, হারে গোটা ভারত বন্ধ, রাস্তায় হাঁটতেও দিবে না, তো সময় 3 দিন পার করবি কি করে বল? 3 দিন বন্ধ তো পার করবি কি করে বল? এই বাবু আস্তে। তো বলছে যে কি করবি রে, সময় তো পার করতে হবে। তাহলে এক বন্ধু বলছে যে আরে গাড়িতে চলতে দিবে না, রাস্তায় চলতে দিবে না, ফারাক্কা নদীতেও কি চলতে দিবে না, চল নদীতে ঘুরে দেখবো। বলে একটা মাঝিকে ডাক। একদিন বলছে ও মাঝি, মাঝি এলো, বলছে আমাদের একটু নৌকাতে নদীটা ঘুরিয়ে দেখাও তো, কত লিবা? গরিবের বাচ্চা যা দিবেন ওতেই আলহামদুলিল্লাহ। চাপলো 3 বন্ধু, ইট উঠেই বলছে আরে লুডু আনলি না, টাস আনলি না, ক্রাম আনলি না, তোর সময়টা পার করবি কি করে নৌকাতে বল? আরেকজন বলছে হে মাঝি আছে না, ওর সঙ্গে দাদু লাগা, তাহলে দাদু পতাতেই আর কি করতে 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 টাইমটা পেরিয়ে যাবে। তো ভালো কথা। এবার একজন বলছে দাদু মাঝি, বলছে বলো। বলে চন্দ্র কেন নড়াচড়া করে, ছোট বড় হয়? আচ্ছা বলুন মাঝি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? মাঝি বলছে বাবা কিছু কোন স্কুল কলেজে পড়িনি ভাই, ছোট্টবেলা থেকে নৌকা ছাড়াই। ওরা 3 বন্ধু আহ 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 কি মজা, মানে হাসছে, পাড়ানি করে খুব মজা নিচ্ছে। আরেকদিন বলছে মাঝি রাতের বেলায় সূর্যটা কুণ্ঠে যায় রে। মাঝি বলছে আমাকে কিছু বলিস না রে ভাই, আমি কোন স্কুল ঢুকবে? ওরা 3 বন্ধু আবার আহ 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 করতে হাসলো। আরেকদিন বলছে মাঝি দাদু, সমুদ্রের পানি থেকে কি করে লবণ তৈরি হয় বলতো? আচ্ছা আপনারা সবাই বলুন এই প্রশ্নের উত্তর মাঝি দিতে পারবে? মাঝি বলছে বাবু আমাকে গেলে কি বলিও না। এরা 3 জন কিন্তু 3টা প্রশ্ন করে যখন খুব মজা নিল, হাসতে 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 খুব মজা নিচ্ছে। এমন সময় ভাই ফারাক্কা নদীর মাঝামাঝিতে নৌকাতে বসে আছে, এমন ঝড়, পুরো ঝড় অন্ধকার হয়ে গেল, পানি নদীর পানি করছে, নৌকাতে খালি এরকম 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 নৌকা করছে, এরকম করছে, পুরো অন্ধকার হয়ে গেছে, নৌকা ডুববো ডুববো অবস্থা। এমন সময় 3 বন্ধু ভাই ভয় ঢুকে গেছে অন্ধকারে। এমন সময় 3 বন্ধুর মাঝির কানে কানে যেয়ে বলছে ভাই নৌকা ডুববে নাকি, নৌকা ডুববে? তো মাঝি তখন বলছে ওরে বাবা, ওরে বন্ধু রে, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, ইতিহাস জানো, ভূগোল জানো, আরো কিছু জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, সাঁতার জানো বাবু? 3 বন্ধু মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু, টুক করে নৌকাটা ডুবে গেছে। 3 বন্ধু পানি খেতে 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 স্রোতে দৌড়ছে। আর মাঝি দাদুর কাছ থেকে শিখেছে সাঁতার কাটা, কোনো রকম করে সাঁতার কাটতে কাটে বাবলার ডাল থেকে বলছে দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। পেছনে তাকিয়ে দেখছে 3 প্যাসেঞ্জার বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। একজন বলছে শোনো, যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, কিয়ামতের ময়দানটা অনুষ্ঠিত হবে, সেদিন জিবরাইল, সেদিন ফেরেশতারা বলবে বাবু ইংরেজি জেনেছো, বাংলা জেনেছো, বিজ্ঞান জেনেছো, আর্টস জেনেছো, কমার্স জেনেছো, সায়েন্স জেনেছো, বাবু কোরআন জেনেছো কি দুনিয়াতে বলো? যদি কোরআন জানি না, ফেরেশতারা বলবে বাবু এখন কেন কাবু? দুনিয়াতে খুব রসলি ছিলাম মুলবিদের সঙ্গে, এই মুলবিরা কিছু জানে না, এখন কেন কাবু তো বল? অতএব তুমি ইংরেজি পড়ো, বিজ্ঞান পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, সায়েন্স পড়ো, যা কিছু পড়ো না কেন, তোমাকে সঙ্গে সঙ্গে তোমার প্রভুর দেওয়া নিয়ামত কোরআনকে তোমাকে পড়তে হবে। তাহলে তুমি এই জগতের বাদশা, মরার পর কামিয়াব হবি রে, মরার পর জান্নাতি হবে। আর দুনিয়াতে সবকিছু জানলে, মাবুদের দেওয়া নিয়ামত কোরআন তুমি জানলে না, এর চেয়ে হতভাগা পৃথিবীর কে আর হতে পারে বলো? এজন্য কোরআন শিখো মুসলমান, কোরআনের সঙ্গে সম্পর্ক করো, এই কোরআন তোমাকে কামিয়াবি দিতে পারে। এর নাম কোরআন। আরেকটা কথা আপনাদেরকে বলছি, কি হয়েছে? 11টা অবধি টাইম আছে। এর নাম কোরআন। আর
একটা জিনিস আপনাদেরকে বলতে চাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ও পৃথিবীর লোক তোমরা সচেতন, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, ও দুনিয়ার লোকেরা শুনে নাও, আল্লাহ জান্নাতে যখন তুমি যাবে, জাহান্নামে দেওয়ার আগে যারা কোরআন মুখস্থ করেছিল তাদের ব্যাপারে নবীজি কি বলেছে শোনো, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ কি ফজিলত বর্ণনা করেছে শোনো। আল্লাহর নবী বলেছেন, ওই কোরআনের হাফেজদেরকে বলবে, তুমি কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতের দিকে তুমি আগিয়ে যাও, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে তুমি কোরআন পড়বে আর জান্নাতের দিকে আগাবে, তুমি ওই জায়গাতেই থামবে যেখানে তুমি কোরআন ভুলে যাবে। এবার হাফেজে কোরআন যারা কোরআনকে মুখস্থ করেছিল, কোরআনকে ইয়াদ করেছিল, আর এবার কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতের দিকে যাবে। যদি কোরআন ভুলে যায় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে নিচে জাহান্নাম, ওই জায়গায় জাহান্নামে ধারাত করে পড়বে। আর যারা কোরআন পড়েছিল, কোরআনকে মুখস্থ করে ভুলে নাই, ওরা কোরআন পড়তে 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 আল্লাহর জান্নাতের মেহমান হবে। ওতে কোরআন মানুষকে জান্নাত পৌঁছাতে পারে। এবার যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন মোটেও পড়তে পারেন না, সামনে রমজান মাস, সামনে আসছে সিয়ামের মাস, আপনাদের জন্য দুটি সাজেশন আমার তরফ থেকে থাকবে, শুনেলেন। কোরআন যেমন পড়লে নেকি হয়, কোরআন শুনলেও তেমন নেকি হয়। কোরআন পড়লে যেমন নেকি পাওয়া যায়, কোরআন শুনলেও তেমন নেকি পাওয়া যাবে। এবার যারা কোরআন পড়তে পারেন না, সামনে আসছে রমজান মাস, আপনি যতটুকু পারেন ততটুকু নিজে পড়বেন, না পারলে যে কোরআন পড়তে পারে ওর কাছে বসে বসে কোরআন শুনেন। কোরআন শুনলে আপনি সমপরিমাণ নেকির অংশীদার হবেন। তাও যদি না পারেন, কোন রকম করে যদি কিছু ফজিলত নিতে চান, একটু যদি লাভবান হতে চান, তো বিশ্বনবী বলেছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কেউ যদি দিনে 3 বার ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি বলে, নবীজি বলেছেন 3 বার এই কোরআনের সূরাটা তেলাওয়াত করে গোটা কোরআন খতম করলে যে নেকি হয়, এই নেকিটা আল্লাহ তার আমল নামাই দেবে। নারে তাকবীর। কোরআনের কিছুই জানেন না, মূর্খ সুরূখ মানুষ, চেষ্টা করতে হবে। চেষ্টা করেও যদি কোন রকম ফলাফল না মিলে, তাহলে আপনি অন্তত সূরা ইখলাসটা সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়ুন, আল্লাহ আপনার কোরআন পড়ার মতন নেকি আল্লাহ দিবে। অতএব মুসলমান, নিজেদের পরিবারে, নিজেদের বাড়িতে কোরআনের চর্চা করো, কোরআনের তেলাওয়াত করো। আল্লাহর কোরআন তোমাকে কামিয়াবি দিতে পারে। একটা গাছ, এই মাদ্রাসা এবার চলেন, মূল উদ্দেশ্য দুটা। এক, কোরআনকে বাঁচাতে হবে। কোরআনকে কি করতে হবে? সবাই বলুন। সাহাবায়ে কেরাম কোরআনটার জন্য জীবন পর্যন্ত দিয়েছে, দেয়নি? একটা ঘটনা খালি বলবো, যে আমাদের আজকের যে মূল উদ্দেশ্য মাদ্রাসা, সেই দিকে যাব, তো ঘটনাটাকে শুনেন। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ানোর পর এই ঘটনাটা শুনলে আপনার ঈমান বাড়বে, এটা আমার বিশ্বাস। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়াবার পর বসে গিয়ে বললেন, বসো বসো, আপনারা সবাই বসেন, সাহাবীরা তোমরা সবাই বসো। সবাই বসলেন। কেউ বলেছেন নামাজটা ছিল জোহরের নামাজ, কেউ বলেছেন না নামাজটা এশারের নামাজ, দুরকম মত পাওয়া যায়। আল্লাহর নবী তখন বললেন, যায়েদ কোথায় আছো? মসজিদে, এদিকে তাকান ভাই, এদিকে তাকান। যায়েদ হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি, আমি উপস্থিত আছি। এরপরে বললেন, জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? তিনিও লাব্বাইক দিয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী আমি উপস্থিত। এরপরে নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় আছো? সেও হাত তুলে বললেন, উপস্থিত আল্লাহর নবী আমি প্রেজেন্ট আছি। আল্লাহর নবী বললেন, মুতার প্রান্তে তোমাদের 3 জনে যুদ্ধের সেনাপতি করবে, দায়িত্ব পালন করবে কমান্ডারের। কারণ
বেঈমানেরা ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত করে যুদ্ধে চলে আসছে। এই যুদ্ধে আমি যাব না, তোমরা তিনজন কোরআনটা বাঁচাবার জন্য, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য, এই কোরআনটাকে পৃথিবীতে টিকে রাখার জন্য তোমরা তিনজন যুদ্ধের ডিউটি পালন করবে, কমান্ডারের দায়িত্ব পালন করবে। তিনজন যদি মারা যায় তাহলে চতুর্থ সেনাপতি পরিস্থিতি দেখে তোমরা নির্বাচন করে নিও। এই ঘটনা শুনে তো আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়ার ব্যাপারটা বলবো। আল্লাহর নবী বললেন, যাও, কোরআনকে বাঁচাবার জন্য তোমাদের যুদ্ধে যেতে হবে, তোমরা তোমাদের পরিবারের কাছে যাও। মায়েরা, বোনেরা, বিটিরা কান করে শোনেন। প্রথম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথাও যাচ্ছেন না, দাঁড়িয়ে থেকে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে যাব, কোথায় আমি যাব, কার কাছে ক্ষমা নিব, বিদায় নিব? নবী গো, আপনার কাছে মানুষ হয়েছি ছোটবেলা থেকে। যায়েদ নবীদের কাছে মানুষ হয়েছিলেন, লালিত পালিত হয়েছিলেন। এর লম্বা কারণ আছে, আমি 1 মিনিটে 2 মিনিটে বলছি। যায়েদ যখন নাবালক ছিল, 8 বছরের বাচ্চা, যায়েদের মা এবং খালার সঙ্গে যায়েদ তার নানির বাড়ি যাচ্ছিল। যেতে 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 রাস্তাতে ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা, লুটেরার দলেরা হযরতে যায়েদকে ওই মা এবং খালার কাছ থেকে লুট করে নিয়েছিলেন, ডাকাতি করে নিয়েছিলেন। এই যায়েদকে যখন নিয়ে চলে এলো, যায়েদের মা কাঁদতে 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 আধ পাগলি হয়ে গেছিলেন। এই যায়েদকে ডাকাতের দলেরা, লুটেরার দলেরা নিয়ে গেল তো গেল মদিনার বাজারে। কারণ সে জামানায় মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। এই যায়েদকে বিক্রি করার জন্য, যায়েদকে বিক্রি করার জন্য ডাকাতেরা হাত ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় যায়েদকে কিনতে এসেছে কে? না, মদিনার বাজারে এসেছে কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। অনেকেই ভাইপু বলেন, অনেকেই ভাস্তা বলেন। সে যখন কিনছেন মনে মনে নিয়ত করলেন, আমার ফুফু খাদিজা, ওর সঙ্গী কেউ নয়, একলা সময় পার করে এই বাচ্চাটাকে খাদিজাকে দিয়ে দিব, এই বাচ্চাকে নিয়ে সে আনন্দ ফুর্তি করে সময়টা পার করবে। এই নিয়ত করে যায়েদকে কিনে নিলেন আম্মা জান খাদিজার ভাতিজা। সে কিনে নিয়ে আম্মু জান খাদিজার হাতে ধরিয়ে দিলেন। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় আম্মা জান খাদিজা এই যায়েদের হাত ধরে নবীজির সামনে নিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য কিনে নিয়ে এসেছিল। আজকে বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, কাজ কামে লেগে যাবে। এবার যায়েদ চলে গেল নবী মুহাম্মাদের কাছে, চলে গেল, ছিল তো মা খালার কাছে। ডাকাতেরা বিক্রি করে দিল, ডাকাতি করে নিল, চলে গেল আম্মা জান খাদিজার কাছে। এবার নবীজির কাছে এলো, নবীজির কাছে উঠে বসে বড় হতে লাগলো। বেশ কিছুদিন পর যায়েদের গ্রামের 2টি লোক যখন হজ করতে এসেছিল, এসে দেখছেন অমুকের বেটার মতন লাগছে, এখন একটু বড় হয়ে গেছে, মুজগুলো হালকা হালকা বেরিয়েছে। বলে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, যে বাচ্চাটাকে চুরি করেছিল, লুট করা হয়েছিল, ওইটাই তো লাগছে। এই 2টি লোক ফিরে দিয়ে বললেন, ও যায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, খবর নাও। যায়েদের বাপ খুশিতে পাগলা হয়ে গেলেন, আর কিছু টাকা নিলেন, কিছু মাল নিলেন, আর যায়েদের চাচাকে সঙ্গে নিয়ে 2 ভাই চলে এলো নবীজির কাছে। নবীজির সামনে এসে যায়েদের আব্বা কাঁদতে 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 নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন ভালো লোক পৃথিবীতে কেউ নাই, আপনি এতিমের কষ্ট, গরিবের কষ্ট, বিধবার কষ্ট বুঝেন। নবীজি বললেন, কি বলতে চাইছো, সোজা সোজা করে বলো। এবার যায়েদের আব্বা থাকতে না পেরে কাঁদতে কাঁদতে কিছু টাকা, কিছু মাল নবীজির সামনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা বহুদিন আগে লুট হয়ে গেছে, চুরি হয়ে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেয়েছি ওই বাচ্চাটা আজকে আপনার কাছে রয়েছে। নবী গো, কতদিন বাচ্চার মুখ দেখিনি, ইয়া রাসূলুল্লাহ, কিছু টাকা নিয়ে এসেছি, কিছু মাল নিয়ে এসেছি। নবী গো, এই টাকাগুলো গ্রহণ করুন আর আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দেন। কতদিন সন্তানের মুখ দেখিনি আমি বাবা, এটা তার চাচা, আমি তার বাবা। নবীজি বললেন, এরকম করে তো হতে পারে না। নবীজি বললেন, যায়েদ রে,
কোথায় আছো রে বউ? জায়েদ চলে এলো। নবীজি বললেন তুমি দেখো এদেরকে চিনতে পারছো নাকি, তুমি দেখো। জায়েদ যখন বাবার দিকে তাকিয়েছে, বাচ্চা বাপের দিকে যখন তাকিয়েছে, জায়েদের মনটা আরো নরম হয়ে গেছে, জায়েদের চোখে পানি চলে এসেছে। কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাপ, সঙ্গে যিনি এসেছে তিনি আমার চাচা। নবীজি বললেন জায়েদ তোমার কোথাও ভুল হচ্ছে না তো, কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো, এরা কোনো প্রতারক নয় তো আবার। জায়েদ কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ আমাকে ফাঁকি দেয়নি, এটাই আমার বাপ, এটাই আমার চাচা। নবীজি বললেন জায়েদ চলে যেতে চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও, থেকে যেতে চাইলে থেকে যাও, আমি মানা করব না, তোমাকে আদেশও করব না, কারণ আমি যদি আদেশ করি তুমি না মানলে তোমার ঈমান থাকবে না। এবার জায়েদ একবার আব্বার দিকে যখন নয়ন জড়িয়ে দেখছেন, জায়েদের চোখের পানি যেন বন্ধ হচ্ছে না। একবার চাচার দিকে দেখছেন, জায়েদ থাকতে পারছে না। এবার নবীজির দিকে যখন তাকালেন, জায়েদ থাকতে না পেরে নবীজির গলা জড়িয়ে কাঁদতে লাগলেন, হুড়মুড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ছাড়তে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। নবী জায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন ও বেটা জায়েদ রে, আমার কোনো ব্যথা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। এজন্য রাসূলের সাহাবী এই জায়েদকে মুফাসসিরিনগণ বলেছিলেন রাসূলের প্রশ্নপত্র বলে উল্লেখ করেছে। সেই জায়েদকে মুতার প্রান্তে কোরআনের জন্য প্রথম সেনাপতি নির্বাচন করেছে। জায়েদ কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন, ছোট ছেলে ভুল করে থাকলে মাফ করবেন, দোয়া করেন আপনার সঙ্গে আমার জান্নাতে মোলাকাত হবে। এরা যুদ্ধে চলে যাচ্ছে। জাফর ইবনে আবি তালিব কুচি কুচি বাচ্চা ছেড়ে চলে এলো, বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এখনো বাসুর হয়নি, সেই বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধে চলে গেল কোরআনের জন্য, জিহাদের ময়দানে যখন চলে গেল কোরআনের জন্য, যুদ্ধ করতে করতে বেঈমানেরা একজন সাহাবীর ডান হাতে কুপ দিয়েছে, ডান হাত কেটে গেছে, চামড়াতে লেগে আছে, লালবাল করে ঝুলছে। সাহাবী থাকতে না পরে পার নিচে এই হাতটা দিয়ে টান দিয়ে তার হাত থেকে ছড়িয়ে দিল, হাতটা ছিঁড়ে চলে গেছে। বাঁ হাতে ইসলামের পতাকা ধরেছে আর যুদ্ধের জন্য তরবারি ধরে লড়াই করেছে। বেঈমানেরা কাফেরেরা এক কুপে তার বাঁ হাত কেটে দিল, দুটি হাত কেটে ফেলে দিয়েছে। লোকটাকে মেরে কেটে কেটে সাহাবীকে খণ্ড দ্বিখণ্ড করেছে। দূর থেকে কাউকে দেখা যায় না, এখনো যেন ইসলামের পতাকা দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। কালেমার পতাকা দাঁড়িয়ে আছে, মানুষ দেখতে পাওয়া যায় না। কোরআনের পতাকা দাঁড়িয়ে আছে, এখনো কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। সাহাবীরা দূরে দূরে দৌড়তে এসে দেখলো বেঈমানেরা সাহাবীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরেও ইসলামের পতাকা, কোরআনের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে উত্তোলন করে রেখে দিয়েছে। আর বলেছিলেন তখনও তার জান আছে, তখনও বলছেন আমার নবীকে আমার শেষ সালামটা জানিয়ে দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা, কোরআনের পতাকা উত্তোলন করে রেখেছিলাম। নারে তাকবীর। তাহলে সাহাবা একরাম এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, এরকম কোরআনের জন্য তারা জীবন বিলিয়ে দিয়েছে। মুসলমান ও জালালপুরের মুসলমান, এই কোরআনের জন্য তোমাকে আগাতে হবে, আমাদের সকলকে আগিয়ে আসতে হবে, তাহলে সাহাবীদের হক আদায় হবে। ভাই আজকের এই এত মানুষের ভিড়ে এই জালালপুর এই কোরআনের মাদ্রাসার জন্য, এই জালালপুর এই কোরআনের বাগানের জন্য এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক মানুষ রাস্তাঘাটে রয়েছেন। আজকের এই কোরআনের বাগান জালালপুর এই মিফতাহুল উলুম মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। এই মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে বলতে চাই, এত মানুষের ভিতরে 10টা করে হাজার টাকা, 10টা করে হাজার টাকা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াই। প্রথম একটা লোক হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন করে লাব্বাইক দিয়ে দাঁড়াতে পারেন। যুদ্ধের জন্য, কোরআনের জন্য হযরতে যায়েদ কুরবান হয়েছিলেন। সেই যায়েদের মতন একজন সাহাবীর মতন একজন
একজন আল্লাহর গোলাম প্রথম নম্বর বলুন এই কোরআনের মাদ্রাসার জন্য, এই জালালপুর মাদ্রাসার জন্য 10,000 টাকা এই মাদ্রাসায় দিবেন, এরকম একটা লোক আপনি হাত